জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন দুপুর আর ওদিকে যজ্ঞ চলছে। পরের দিন আমরা চলে যাচ্ছি সবাই মিলে, যজ্ঞ হচ্ছে। যজ্ঞ থেকেই তোমাদের ভিডিওটা আবার শুরু করব। আর এখন আমরা সবাই চলে যাচ্ছি হরে কৃষ্ণ করার জন্য। চলো, অনেক করে ফোন করে ডেকেছিল মামা যে আয় একবার ঘুরে যাস, খুব সুন্দর করে নাম সংকীর্তন হবে এবং মন্দির উদ্বোধন হবে, গৌর নিতাই উদ্বোধন হবে। তো চলে আয়, আজকে যজ্ঞ হচ্ছে, তারপরে অভিষেক হবে। আর মা দুহাত তুলে হরে কৃষ্ণ করলো। হরে কৃষ্ণতে দেখবে সত্যি মন শান্তি খুবই হয়। চলো তাহলে, চলো এখন যজ্ঞর ক্ষেত্রে। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। ওম তৎসৎ। অদ্য ব্রাহ্মণ দ্বিতীয় পরাব্দে শ্রী শ্বেতবরাহ কল্পে বৈবস্বত মনন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম সন্ধ্যায় পঞ্চশত নবত্রিংশতি গৌরাব্দে উত্তরায়ণে কীর্ষঋত। উনি মহারাজ হচ্ছে মায়াপুর থেকে এসছেন, ইনি বিদেশি, তো বাংলা তো একটু ঠটোমটো হবে, ইংলিশটাকে ভার্সন করে বাংলা মানে একটু কষ্ট হয়, তো তাই ঠমকে ঠমকে করে পড়ছে বাংলাটা। একটু কষ্ট হবে, কি করবে ভাই, ইংরেজি যদি বাংলাতে আসে আর অবস্থা তো খারাপই হবে। চলো সব প্রেম সে বলো হরে কৃষ্ণ রাধে রাধে। সূর্যবারং ভীতায়। হোম যজ্ঞ শুরুর আগে নারকেলে ঘি দিয়ে পুরো মন্ত্রপাঠ করলো, তারপরে মন্দিরের চারপাশে ওদের চারজনকে পুরো ঘুরতে হবে, ওটা সেই নিয়মটাই করছে। তো মামা একা চলে যাচ্ছে, আর প্রচন্ড হাওয়াতে এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, বারবার ওটাকে জ্বালানো হচ্ছে। প্রচন্ড আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে আর এখনো প্রচন্ড বাতাসও চলছে, তার জন্য বারবার ওটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম যে আরে টাচ করতে হয়, মানে সবাই সবাইকে ধরতে হয়। মামাকে বললাম যাও তুমি গিয়ে মামাকে ধরো, পরে মেয়ে ছেলে এরকম করে ধরে ধরে চলবে। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে, এবারে যজ্ঞ কুণ্ডে হচ্ছে ঘি দিয়ে আগুন দেবে, তারপরেই শুরু হবে। তার নিয়ম সব আছে, সেগুলো পালন করছে। আমরা তো এত জানি না, আমাদের গৌরী মঠের হয়তো নিয়ম আলাদা, মায়াপুরের কি নিয়ম সেটা জানি না, এখানেই প্রথম দেখছি। এইবারে দেখো ঘি দিয়ে আম বেল কাঠে আগুন দিল, এবারে যজ্ঞ শুরু হবে। এই যে মামা মামি ছেলে মেয়ে বসেছে, বারবার তো মেয়েটা কাজের জন্য উঠে যাচ্ছে, আর এরা সব এসছে ওখান থেকে কলকাতার প্রভুপাতের জন্মস্থান যেখানে, সেখান থেকে এসছে, কাঁঠালিতলা না কি বলে আমি জানি না, তো সেখান থেকে এসছে। এবারে শুরু হয়ে গেছে, অগ্নি আবাহন করছে। যজ্ঞ শুরু হয়ে গেছে, হাবন কুণ্ডে সব এই শস্য বীজ দেবে, সেগুলো রেডি হয়ে গেছে এবং ওদিকে নাম সংকীর্তনও চলছে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য।
এদিকে নাম সংকীর্তন, এদিকে যজ্ঞ চলছে, আর এদিকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অন্নভোগ লাগানো হয়ে যাচ্ছে। এই যে এখানে মহারাজ অন্নভোগ লাগাচ্ছে। এবারে প্রভুর হচ্ছে অভিষেক হবে, তোমরা দেখতে থাকো, সাথে সাথে হরে নাম সংকীর্তনও শুনতে থাকো। क्रियाहीनं विधिहीनं च यत् भवेत् अस्तु तत्सर्वम् अच्छिद्रं कृष्णकाशमे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण हरे कृष्ण। যজ্ঞর পুরো প্রদক্ষিণ করলো সবাই, যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, সবাইকে টিকাও লাগাচ্ছে। মামা বললো তোকে ভিড়ে আসতে হবে না, আমি লাগিয়ে দিচ্ছি। আর ওখানে অভিষেকও এখনো কমপ্লিট হয়নি, অনেক রকমের অভিষেক হয়, সেটা তোমরা জানো। যারা শিবলিঙ্গে জল ঢালে তারাও জানো যে দুধ, দই, ঘি, মধু, মিষ্টি দিয়ে এসব অভিষেক করতে হয়। একে একে করে অভিষেক করবে, তারপরে অন্নভোগ গ্রহণ করবে, তারপরে নাম সংকীর্তন হবে। সবাই এখন ফটো তোলায়, ভিডিও করায় ব্যস্ত, আমিও যেমন করছি সবাই করছে। স্মৃতি হিসাবে থাকবে এই যে এখনো যজ্ঞকুণ্ড চলছে, মানে এখানের কাজ কমপ্লিট হয়েছে, ওটা তো জ্বলছে এখনো। তো এখন মামা মামি সব সামনে চলে গেছে, সবাই আবার সামনে চলে গেছে। আমি আর গেলাম না ভিড়ে, এক তো ছোট মানুষ, হাইটে ছোট, লম্বা লম্বা মানুষের ভিতর থেকে আমি কিচ্ছু দেখতে পাবো না, তো ওই জন্য দূরে দাঁড়িয়েই আমি ভিডিও করছি। আমার তো খুব পছন্দ হয়েছে ঠাকুর, মানে এত সুন্দর গৌর নিতাই হয়েছে। কবে যে গোবিন্দ চাইবে তবেই হয়তো আমার বাড়িতে আসবে। আমার তো খুব ইচ্ছা ছোট্ট করে একটা গৌর নিতাই নিয়ে আসবো। নিজের পয়সা যাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তবেই আনবো। নিজের পয়সায় আনলে বেশ ভালোই লাগে। যে ইনকাম করে 10 টাকা ইনকাম করার তো ক্ষমতা নেই, যদি তোমরাই দাও, গোবিন্দ যদি মুখ তুলে তাকায়, মা লক্ষ্মী তাকায়, তবেই কৃপা হবে, না হলে আমরা তো ঘৃণ্য মাত্র মানুষ। আর অনেকটা দেরি হয়ে গেছে। আর যে আমার দাদাকেও তিলক দিয়ে দিয়েছে। সবসময় আমাকে ভণ্ড ভণ্ড বলতো, বলে শুধু নাটক দেখা, সেই তিলক টানে। এই জন্য আছে আমি দাঁড়িয়ে ভিডিও করতে, মা বলছে আমিও দাঁড়াবো, যে মা দাদা আমি তিনজন দিয়ে দাদা হাসছে। এখানে এই যে বৌমণি আরও সবাই খেতে চলে এসছি ভোগ গ্রহণ করব বলে। তো ওই যে মামার বোন মাসিরাও বসছে, সবাই একসঙ্গে খাবো বলে। আর প্রচণ্ড গরম, যা গরম পড়েছে, সকাল থেকে সেই যা একটু জল খেয়েছি, এখনো খাবার পেটে পড়েনি, পেট যেন আমার চুটকিয়ে যাচ্ছে। এই যে সবাই বসে পড়েছে, এই যে সামনে এরা সব মামার বোন, মামার মেয়ে আছে, সবাইকে বলছি হরে কৃষ্ণ করো, সবাই হাত তুলে বলছে। মাসিরাও গৌরী মঠের দীক্ষিত অনেক আগে থেকে, এদেরও খুব এই মামা ইয়ার্কি মাত্র। বলো জোরে করে বলো, বলো
লিচু 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 না ও মস্তি আছে তো ভালো। প্রথমে প্রসাদ ভোগ দিল, তারপরে অন্নভোগ, ডাল, কুমড়োর তরকারি, শুক্তো, আরও পটল পনির আলুর তরকারি। আমার তো তৃপ্তি ভরে, আমার তো নিরামিষ খাই, আমি তৃপ্তি ভরে খেয়ে নিয়েছি। হ্যালো গাইস, আমরা এখন কীর্তন ফির্তন করে সকাল থেকে খাওয়া দাওয়া ছিল না, 6টার সময় থেকে মন্দিরে আধিয়া দিয়ে পড়েছিলাম। এখনই আমাদের পেট পূজা হলো, এখন বাজে 3টে। খেয়ে আর চলতে পারছি না। 2:16 সরি গোবিন্দ, রাধে রাধে, 2:16 বেজেছে। খেয়ে এখন খুবই ক্লান্ত, এখন বাড়ি যাচ্ছি। আর জামা হাত পা হাত পুরো বদনা ভূতের মতন হয়েছে। 4:30টার দিকে নগর কীর্তন হবে, তখন আবার আমরা যাব। সবাই এক হয়ে মিলিত হয়ে আমরা হরে কৃষ্ণ করব। চৈতন্য আয় আয় কীর্তন করব সবাই তারে চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদের পাল্লায় পড়ে আমার হরে কৃষ্ণ করতে করতে এদের পাল্লায় পড়ে আমার হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। চলো গোবিন্দ, এখন একটু রেস্ট করব। জীবনে শাড়ি পরিনি, শাড়ি পরেছি, খুবই ক্লান্ত। আর আমাদের দেখো গ্রাম্য পরিবেশ, কলা বাগান, আর আমাদের রাধারানী চলেছে দেখো মটকা নিয়ে। এই যে মটকা, ওই ওখানে আমার মার বৌমণি, এখানে আমার 2 রাধা রানী। ওইটাকে দেখাও, এ হচ্ছে আমাদের ছোট রাধা রানী। বলে প্রেম সে বলে রাধে রাধে। আর এখানে আমার ছোট মেয়ে আর বড় মেয়ের ছেড়ো না চলেছে। এটার ভিতরে আমার বাবার বাড়ি, এটা বাবার বাড়ির পিছনে ঝিল। এগুলো দেখো সব ভুট্টা চাষ হয়েছে। আর এদিকে বাবাদের কি চাষ করেছিল, পুঁই গাছ, ওইটায় লঙ্কা আছে। আর পুরো যত দূর জায়গা মানে পাওয়া যায় তত দূর আমাদের জায়গা। এগুলো সব আমাদের ছিল, এগুলো পরপর সব বিক্রি করে দিয়েছে। কারণ আমাদের গ্রামের দিকে আছে যে একটা ছেলে, মানে বাবা তো একা ছিল, মানে পিসিরা ছিল, পিসিরাদের বিয়ে হয়ে গেলে আর সম্পত্তি তো পিসিদের সব ভাগ করে, বাবার নামে অনেক সম্পত্তি ছিল, তো একটা ছেলের নামে এত সম্পত্তি রাখবে না বলে বিক্রি করে দিয়েছে। এখন এইটার সোজা পুরো যতদূর ওই বস্তি মানে ঘর আছে ততদূর আমাদের জায়গা। তাহলে হরে কৃষ্ণ, আজকের বিদায় নিলাম। আবার নতুন ব্লগে দেখা হবে নাম সংকীর্তন নিয়ে।